जॉब कॉलेज को रिहार तुलबे गवर्नमेंट जॉब एकदम परमानेंट गवर्नमेंट जॉब নেই। তার মানে আমাদের জীবন থেকে গভর্নমেন্ট জবের যে ট্রেনটা ছিল, যে ট্রেনের যাত্রী আমরা হতে পারি। ভেরি গুড। ভালো প্রাইভেট মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি কজন করি, সেটাও কেউ নেই। তার মানে গভর্নমেন্ট জবের পর ভালো প্রাইভেট অর্গানাইজেশনে চাকরি করার মতো এই ট্রেনটাও স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে গেছে। ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ আছে এখানে? বলছে ওই ট্রেনটাও চলে গেছে ছেড়ে। আচ্ছা, নিজেরা হাতের কাজ জানি কজন? হাতের কাজ, হাতের কাজ ইন দ্য সেন্স আমি কোনো বিষয়ে এক্সপার্ট। আমি ফ্যান সারাতে পারি, আমি টিভি সারাতে পারি, আমি গাড়ি সারাতে পারি। আছে এরকম কেউ? আব্বাস একা আছে, দাদাও আছে। বলছে এই ট্রেনটাও ম্যাক্সিমামের লাইফ থেকে এই ট্রেনটাও চলে গেছে, মানে আমাদের বয়স চলে গেছে। আচ্ছা, এরপরেও আমাদেরকে তো রোজগার করতে হবে। তাহলে রোজগার কোথায় কোথায় হতে পারে বা কিভাবে হয়? বলছে ট্যালেন্ট দিয়ে রোজগার হয়, যেটা আব্বাসদা করছেন। আব্বাসদার একটা বিষয়ে ট্যালেন্ট আছে। বলছে যোগ্যতা দিয়ে রোজগার হয়, যারা ডাক্তার হয়ে গেছে তাদের যোগ্যতা আছে তো ওখানে। বলছে আর রোজগার কোথা থেকে হয়? বলছে পয়সা যদি থাকে ব্যবসা করেও আমি রোজগার করতে পারি। আমার কাছে তো পয়সা নেই, তাই ব্যবসা করতে পারিনি। বলছে আর কি করা যায়? বলছে শরীরের এই গলার নিচের অংশটাকে খাটিয়ে খাটিয়েও পয়সা রোজগার করা যায়। পৃথিবীর অনেক মানুষ করছে, যারা ডেলি লেবারের কাজ করে, কারখানায় মাঠে ঘাটে করে না। তাহলে আমি এখন আমাকে চয়েস করতে হবে, এইগুলোর মধ্যে যে কোনো একটাতে আমাকে ঢুকতে হবে। যে তার মধ্যে ম্যাক্সিমাম গুলো আমার কাছ থেকে চলে গেছে, সময় বেরিয়ে গেছে, কিন্তু আমাকে রোজগার করতে হবে। কিন্তু পয়সাও নেই, ব্যবসাও করতে পারছি না। তাহলে করবোটা কি? করবো কি? প্রশ্ন আছে তো। কিন্তু বিভিন্ন লোক তো করছি আমরা কিছু না কিছু পয়সা আনার জন্য। দেখি কোথাও না কোথাও কাজ করছি, নিজের সময়টাকে লাগাচ্ছি সেখানে। বলছে আজকে নেটওয়ার্ক মার্কেটিং এই জন্যই করবো। বলছে এই ট্রেনটা এখন আমার জন্য স্টেশনে ওয়েট করছে। বলছে দুনিয়াতে রোজগার করার জন্য যে যে জিনিসগুলো দরকার আছে, যোগ্যতা বলছে নেটওয়ার্ক মার্কেটিং এ লাগবে না, ট্যালেন্ট বলছে দরকার নেই, পয়সা বলছে দরকার নেই, বলছে প্রচুর কায়িক পরিশ্রম বলছে দরকার নেই। বলছে একমাত্র এই একটা ইন্ডাস্ট্রি যে বলছে আমি আপনাকে সুযোগ দিতে পারি, কিন্তু এই সুযোগের জন্য আপনাকে এইগুলো রাখতে হবে, এরকম কোনো ম্যান্ডেটারি সিস্টেম নেই। আপনার ওগুলো না থাকলেও আপনি এখানে আসতে পারেন, এই ট্রেনে চাপতে পারেন। কেন চাপলাম? যে আমার কাছে একটা সুযোগ এসে গেছে। এবার আমি এটাকে এই ট্রেনে চেপে জার্নিটা কেন করবো? বলছে দুনিয়ার যত লোক আছে কিছু পার্সেন্ট বাদে সমস্ত লোক নিজের সময়ে রোজগার করছে। আমার যদি 8 ঘন্টা কোনো আমি লেবার দিই, আমার একটা রোজ আছে যোগ্যতা অনুযায়ী, যে 500 টাকা দেবে, 600 টাকা দেবে, 1000 টাকা দেবে। আচ্ছা, আমি কি চাইলে 25 ঘন্টা সময় দিতে পারবো আমার কর্মক্ষেত্রে? 24.5 ঘন্টা, 24 ঘন্টা 1 মিনিট। তার মানে আমি ওই 24 ঘন্টার বাইরে জীবনেও বেরোতে পারবো না, তাই তো? তার মানে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে, আমার স্বপ্ন রয়েছে অনেক বড়, কিন্তু আমার রেট তো ফিক্সড হয়ে গেছে, আমার যোগ্যতা তো ফিক্সড হয়ে গেছে। ফলে যোগ্যতা যখন ফিক্সড হয়ে গেছে, তখন আমার রেট ফিক্সড হয়ে গেছে। এবার রেটটাকে টাইম দিয়ে যদি মাল্টিপ্লাই করতে পারতাম, তাহলে কিন্তু আমার কাছে সেই মাল্টিপ্লাই অনুযায়ী ইনকাম ফিরে আসতো। কিন্তু টাইম আমি দিতে পারছি না। তাহলে এখানে কি করতে হবে? আমাকে টাইম কম্পাউন্ডিং করতে হবে, তাই তো? বলছে আমার টাইমে তার কম্পাউন্ডিং করার জায়গা নেই। তাহলে আমাকে কিছু লোকের টাইমকে আনতে হবে। দুনিয়াতে কিছু লোকের টাইমকে লোক হায়ার করছে, কিনছে। কিসের বিনিময়ে? পয়সার বিনিময়ে। তারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট গুলো, বড় বড় শিল্পপতিগুলো, তারা কিনছে আমাদের সময়। কিন্তু আমি এখানে কোনো যোগ্যতা লাগবে না, পয়সা লাগবে না, ট্যালেন্ট লাগবে না। বলছে এখানে আমি লোকের পয়সা বা লোকের টাইমকে কি করে কম্পাউন্ডিং করবো? বলছে এখানে যদি আমি এই মাল্টি লেভেল ইন্ডাস্ট্রি বা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে নিজেকে রাখি, নিজেকে ট্রেনে বসাই,
বলছে আমার কাছেও সুযোগ আছে, আমার মতো যে সমস্ত মানুষগুলো এখনো দিক খুঁজে পায়নি, আগের সব ট্রেনগুলো মিস করে দিয়েছে, তারা যদি ওই ট্রেনে উঠে পড়ে আমার হাত ধরে, তাহলে তারাও কিন্তু তার জন্য কাজ করবে। আর সে যদি তার জন্য কাজ করে, যেহেতু আমার হাত ধরে ট্রেনে উঠেছিল, বলছে ওর পুরো টাইমটা আমার খাতাতে যোগ হয়ে যাবে। তাহলে কি হবে, আমি যদি 8 ঘন্টা কাজ করি আর আমার হাত ধরে যে লোকটা এলো, ও যদি 8 ঘন্টা কাজ করে, কত ঘন্টা কাজ হলো? আরো একটা লোক আমার হাত ধরে উঠে এলো, কত ঘন্টা কাজ হলো? আরো একজন ওই লোকটার হাত ধরে ট্রেনে উঠে পড়েছে, ট্রেনটা ছেড়ে দেওয়ার পরে ছুটতে ছুটতে উঠে পড়েছে, কত ঘন্টা? সেও যদি 8 ঘন্টা কাজ করে, 4×8 = 32। বলছে আমার কাছে সময় ছিল 24, আর আমি যেহেতু ওর হাতটা ধরে শুধু ট্রেনে তুলেছিলাম, আমার দেখছি 32 ঘন্টা সারাদিনে কাজ হয়ে যাচ্ছে। তার মানে কি হলো, যদি আমি মাল্টি লেভেল ইন্ডাস্ট্রিতে পা রাখি, আমি চাইলে ওই 5% লোক যারা লোকের সময়কে নিয়ে পয়সার বিনিময়ে প্রচুর পয়সা রোজগার করছে, আমিও কিন্তু ওই লোকটাকে একটা সুযোগ দেখিয়ে এই ইন্ডাস্ট্রিতে যে কোম্পানির সাথে আমরা জড়িয়ে আছি, ওই কোম্পানির কাজটা সেও করবে, আমিও করি, যে কাজটা করতে হয়, তাহলে কিন্তু আমার টাইমটা যে লিমিট ছিল না, ওই লিমিটটাকে আমি ক্রস করতে পারবো। আমি আমার সময়টাকে নিজেকে বের করে নিতে পারবো। যদি বের করতে পারি তবে কিন্তু আমার খুশি হবে, যদি বের করতে পারি তবেই কিন্তু আমার